দুই বন্ধু একই সাথে পীরের কাছে 60 টাকা বায়াত গ্রহণ করছে। একজন বিকলাঙ্গ আর একজন গরিব। বিকলাঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত খানা খায় নাই। বিকলাঙ্গ বন্ধু স্ত্রীকে বলে, যাও আমার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় না, তার সাথে খানা পৌঁছায় নিয়ে আসো। স্ত্রী বলছেন নদী কিভাবে পার হবো? এবারে বন্ধু বলতে, যাও তুমি নদীর কাছে গিয়া বলো, মাওলা হে তোমার এই বন্দার উসিলায় তুমি নদী পার করিয়া দাও। যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। কয় বছর? স্ত্রী ব্যবহার করে নাই। এবার স্ত্রী খুবই আশ্চর্য হয়ে গেছে, আমার স্বামী তার ঘরে বহু সন্তান, ব্যবহার সে করছিল না, আমিও জানি সেও জানো, অথচ একটা মিথ্যা কথা শিক্ষা দিছে। 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। কিন্তু স্ত্রী জানতো আমার স্বামী আল্লাহর ওলি, দেখি আল্লাহর ওদের খেলাটা কি। সে নদীর পাড়ে গিয়ে বলছে, মাওলা হে তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদীর পার করিয়া দাও, যে 40 বছর পরে স্ত্রী ব্যবহার করে নাই। আল্লাহ কি জিনিস না, নদীর পানি শক্ত হয়ে গেছে। সে নদীর পানি দিয়া চলে গেছে, গিয়া দেখে আসলে তার বন্ধু 40 বছর পর্যন্ত খানা 3 দিন পর্যন্ত খানা খায় নাই। পর্দার আড়ালে তার বন্ধুকে খানা খাওয়াইল। খাওয়াবার পরে বলছেন এখন কিভাবে নদী পার দিয়া চলে যাবো। এখন ওই বন্ধু বলছে কিভাবে নদী পাড়ি দিয়ে আসছো? তো এই কথা বলি আর নদী পাড়ি দিয়ে আমি আসছি। এবার ওই বন্ধু বলছে, যাও তুমি নদীর কাছে গিয়ে বলো, মাওলা হে তোমার ওই বন্ধু উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। এবার মহিলারও আশ্চর্য হয়ে গেছে, আগে পরে তো খানা খাইছে, আমার সামনে খানা খাইলো, আবার বলতে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। এখন ওই মহিলা চিন্তা করছে, এত মিথ্যা বলিয়া তো নদী পার হয়ে আসছে, দেখি আর খারাপ মিথ্যার অবস্থা রাখি। ওই মহিলা গিয়া নদীর পার দিয়া বলতেছে, মাওলা হে তুমি তোমার ওই বন্ধু উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। আসলে আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত, সে পানি দিয়া চলে গেছে। এবার ওই মহিলা গিয়া স্বামীকে বলতেছে, আমার স্বামী তুমি আমার স্বামী, তুমি আমাকে ব্যবহার করো কি করো না তুমিও জানো আমিও জানি, তোমার ঘরে কত সন্তান, অথচ তুমি ডাইরেক্ট মিথ্যা কথা আমাকে শিক্ষা দিয়ে 40 বছর পর্যন্ত আমাকে ব্যবহার করো নাই। আবার তোমার বন্ধু আগে পরে তো খানা খাইছে, দেখুন আমার সামনে খানা খাইলো, অথচ আমাকে আর একটা মিথ্যা কথা শিক্ষা দিয়ে 40 বছর পরে খানা পিনা করে নাই। এর কারণটা কি? নদীও তো পার হয়ে আসলাম। তখন তার স্বামী বলছে, আমি মিথ্যা বলি, আমার বন্ধু মিথ্যা বলে নাই। আসলে কথার একটা ভেদ আছে, সেই ভেদটা তুমি জানো না। সেই ভেদটা কি? বলে 40 বছর আগে আমার 2 বন্ধু একই সাথে হয়, আমি পীরের কাছে লেগে করেছি। আমার পীর আমাকে বলছে, বাবা যা কিছু করে একমাত্র রেজায় মাওলার জন্য করিও, যা কিছু করো রেজায় মাওলার জন্য করিও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখো আমার স্ত্রী, আমি তোমাকে বিবাহ করছি আমার জন্য নয়, আমার চাহিদা পূরণের জন্য নয়, আমার যৌন চাহিদা মিটাবার জন্য আমি তোমাকে বিবাহ করি নাই। আমার মাওলা পাক রব্বুল আদেশটা তো বাশিরুল্লাহ, তোমরা স্ত্রী ব্যবহার করো। এই স্ত্রী ব্যবহার করে আদেশ যেমন মাওলা না করতো, খোদার কসম নিজের শারীরিক চাহিদা মিটাবার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না। আমার কথার মধ্যে ভেদ ছিলেন, ও মাওলা তুমি তোমার ওই বন্ধু উসিলা নদী পার করিয়া দাও, যে নিজের জন্য বিবাহ করে না, বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে, তোমার হুকুম আদেশ পালন করার জন্য ব্যবহার বিবাহ করছে। তুমি তোমার কোন বন্ধুর উসিলা নদী পার করিয়া দাও। দেখো আমার বন্ধু, সে শুধু বাঁচিয়া থাকার জন্য, স্বাস্থ্য ভালো করার জন্য, হায়াতকে বাড়াবার জন্য খানা খায় না। আল্লাহ আদেশ করে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। যে আমার মাওলা পাক খানা এবং পান করে আদেশ না করতো, শুধু স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য,
শুধু ভালো থাকার জন্য, বাঁচিয়া থাকার জন্য আমার বন্ধু এক লোকমাও খানা খাইতেন না। আমার বন্ধুর কথার ভেদ ছিল, মাওলা হে তুমি তোমার ওই বন্ধু মুসিলা নদী পার করিয়া দাও। সে নিজের জন্য খানা খায় না, স্বাস্থ্য বাড়াবার জন্য খানা খায় না, লোক হিসাবার জন্য খানা খায় না, বরং তোমার আদেশ পালন করার জন্য যে খানা এবং পিনা করে তার হিসেবে তুমি নদী পার করিয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে তুমি কি জানো, স্ত্রীর সাথে মেলামেশা করলো হালাল পন্থা, স্ত্রীর সাথে মেলামেশা করলো সৎকার সব হয়ে যায়। আসলে তোমরা শরীয়ত জানো না, শরীয়ত কি জিনিস? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় সর্বপ্রথম কোন নেক ওজন হবে জানো নাকি? নামাজের না, রোজার না, জিকিরের না, তেলাওয়াতের না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মিজানের পাল্লা, মিজানের মধ্যে নেকের পাল্লার মধ্যে সর্বপ্রথম হালাল রুজি থেকে পরিবার পরিজনের জন্য যেই খরচ করা হয়েছে, পরিবার পরিজনের জন্য হালাল রুজির মাধ্যমে পরিবার পরিজনের জন্য যেই খরচ হয়েছে, কিয়ামতের ময়দানে ওই নেকি সর্বপ্রথম ওজন করা হবে। তার মানিকা কি? তুমি কি জানো, হালাল রুজি থেকে স্ত্রীর মুখের মধ্যে যতগুলি লোকমা দাও প্রত্যেকটা লোকমা সৎকার সওয়াব হয়ে যায়। তুমি কি জানো, তোমার সন্তানের মুখের মধ্যে যতগুলি লোকমা দাও প্রত্যেকটা লোকমা সৎকার সওয়াব হয়ে যায়। তুমি কি জানো, তোমার পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করো, জুতা কিনিয়া দাও, কাপড় কিনিয়া দাও, সব সৎকার সওয়াব হয়ে যায়। বাবার আমাদের সমস্যা ইসলাম বুঝি না, ইসলাম জানি না, ইসলাম সম্পর্কে জানো না। তুমি কি জানো, তুমি দোয়া করিয়া শুনলা, তুমি যাই শুনলা, জিকির করতে পারবে, ঘুমাইয়া যাবা, যতক্ষণ ঘুমের মধ্যে থাকবা জিকিরের সওয়াব হইতে থাকবে। আমি হাল চাষ করি আমার মাওলার জন্য, কাসবুল হালাল ফরিজাতুন বাদা ফরিজা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আমি দোকান থেকে আমার মাওলার জন্য, যেহেতু আমার মাওলা হালাল রুজি কামাই করে খরচ করিয়া দিতে, এর জন্য আমি কামাই করি। আমি কৃষি করি আমার মাওলাকে পাওয়ার জন্য। কাদাল ফকরাইয়া কুনা কুফরান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফকিরি গরিবি মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। কাজে আমাকে যেন কুফরির দিকে নিয়ে না যায়, আমার ঈমানকে যেন কেউ দুর্বল করতে না পারে, এর জন্য আমি ব্যবসা করি, আমি বাণিজ্য করি, আমি রিক্সা চাই, আমি ঠেলা গাড়ি ফেলি, আমি চাকরি করি। তার মানে কি, এই যে মাওলাকে পাওয়ার জন্য চাকরি করো, চাকরির সময় ন্যাক লেখা হইতে থাকবে। তুমি মাওলাকে পাওয়ার জন্য হালাল রুজি কামাই করার জন্য যতগুলো রিক্সার মধ্যে পেট্রোল মারবা, আমার মাওলা পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পেট্রোলের মধ্যে তোমাকে নেকের সওয়াব লিখিয়া দিবে, তোমাকে সওয়াব লিখতে থাকবে। যতক্ষণ হাল চাষ করবা প্রত্যেকটা কদমে কদমে তোমার সওয়াব লেখা হইতে থাকবে। তুমি কি জানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও তার মধ্যে বেশি হবে। ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি আগামীকাল বাঁচতে চাই নেক বেশি করার জন্য, আমি আগামীকাল বাঁচতে চাই একটা সিজদা বেশি নেওয়ার জন্য, আমি আগামীকাল বাঁচতে চাই আমার মাওলাকে বেশি টাকার জন্য, আমি আগামীকাল বাঁচতে চাই জান্নাতের অনুসরণের জন্য, আমি একজনে বাঁচতে চাই না সুখে থাকবো শান্তি থাকবো, একজনে বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই আগামীকাল বাঁচলে আমি একজন মানুষকে দাওয়াত বেশি দিতে পারবো। ভাই আসো নামাজের দিকে আসো, ভাই আসো রোজার দিকে আসো, ভাই আসো দিকে আসো। আমার মুসলমান বাবা যদি পাঁচ হাত দিয়ে মানুষ নামাজ পড়াইতে পারা
মাঝে মাঝে বারবার পায়ে হাত দেওয়ার কথা, চলো ভাই নামাজের মধ্যে যাই। আজকে আমাদের মধ্যে লজ্জা চলে আসছে, আমরা মানুষদেরকে পায়ে হাত দেই না, পায়ে হাত দিয়ে মানুষ দিকে নামাজে থাকি না। অথচ আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি কেউ এখানে এসে বলতে পারবো এই সবার সামনে আমার পাও দলে আমি আর নামাজ কাজা করবো না, বা আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি, তোমার 100 বার পায়ে ধরবো, তারপর নামাজ পড়বো। যদি বলে হুজুর আমার পাও দলে আমি আর দাঁড়িয়ে কাঁদবো না, বাবা তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি, তারপরে দাঁড়িয়ে মধ্যে বলবিও না। যদি বলে হুজুর আমি দিনদার হয়ে যাবো, আমার পাও দলে আমি দিনদার হয়ে যাবো, সবাই সাথে তোমার পাও দুনিয়া দুনিয়ার পড়বো। বাবা তুমি কি জানো তোমার পায়ে ধরাটা আমি কেন রাজি হয়ে গেলাম রে বাবা? তুমি বলতো যে আমার কি আপনার কি গরজ জাহান্নামে আমি যাব, আপনি আমার পায়ে ধরতে কেন যাবেন? বাবা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাও, যদি দেখা একটা বাচ্চা পুকুরের পায়ে পানি নিয়ে খেলা করতে আছে, বাচ্চা পানি নিয়ে খেলা করে, সে ঠাট্টা মারিয়ে হাসি মারতে আছে, তুমি বাচ্চাকে চেনো না, কিন্তু যদি মানুষ হইয়া তখন অবস্থায় বাচ্চাকে পুকুরের পরে তুমি রাখিয়া যাইতেই পারবা না। যখন এই বাচ্চাকে তুলতে যাবো, বাচ্চা বলে নাচতে দিবে, কামড় দেবে, কাঁদি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো না বাচ্চা তুমি তো জানো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলাধুলা করতে আসো, পরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ পানিতে পড়িয়া যাও, আর তোমার সহজে কোনদিন পানিতে উঠবে না। বাবারে আমরা কোনো হাদিসের দৃষ্টি দেখতে আছি, কত আল্লাহ পাকের বান্দা নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, দাড়ি কাটিয়া যুবক সাজায় মজা পাইয়া, বেপরদার সিনার মধ্যে মজা পাইয়া, সুখে ঘুষে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, জাহান্নামের কিনারে বসে খেলাধুলা করতে আছে, আনন্দ ফুর্তি হাসি তামাশা লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক এই অবস্থান যে পিছনে আসবেন ধরতে পারে অমনি ঘুরবে জাহান্নামে পড়িয়া যাবে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। ও বেনামাজি বাবারা তুমি কি দেখো না আমার কত বেনামাজি বাবারা নামাজ পড়বো করতে করতে নামাজ ছাড়াই দুনিয়া টেলিভিশন দেবে, তুমি কি দেখো? আমার কত তুমি কি দেখো আমার কত মুসলমান বাবারা দাড়ি রাখবো করতে দাড়ি ছাড়াই দুনিয়ার ট্রেন হয়ে গেছে। তুমি কি দেখো কত মুসলমান সন্তান মত পার করতে করতে দুনিয়া ভেঙে যাবে। তুমি কি জানো না কত মুসলমান সন্তান তো বছরা দুনিয়া ভেঙে যাবে। ও আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবা, আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল চলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস করে বারবার ব্যবসা করে লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে 110 করে আপিল করিয়া 10 করে হাল্লা হাই করে আপিল করে হাই করে হাল্লা সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা বউয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার সিরিজ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। কিন্তু বাবার যে ইবাদত করিয়া নামাজ রোজা করি ঈমানকে মজবুত করিয়া মৃত্যুর আসার দিয়া পড়িয়াই যাইতে পারো। যখন আল্লাহ পাকের বান্দা আমাদের মৃত্যুর আসার দিয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক যে ফেরেশতারা আমার যুবক কলেজে দাঁড়িয়ে রাখিয়া গেছে, উস্তাদ এবং ছাত্ররা কত কিটকারি করছে। আমার যুবক দাঁড়িয়ে রাখার কারণে স্ত্রী ঘরে চলিয়া গেছে, এরপরও দাঁড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করে খবরদার ওই জান্নাত খারাপ না দেখলে রুহের কবর করিস না। তুমি কি জানো বাবার গরিব গেছে 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। আমাদের বাবার গরিবদের বছরে দেখিয়া বড় লোক আফসোস করবে। বাবা আমি কেন বললো করি না, আমি কেন গরিব হই নাই না। ও আমার বাবার আমার নবী আলাইহিস সালাম দোয়া করছে, মাওলা হে দুনিয়াটা আমার তো গরিবের সাথে রাখিও, গরিবের সাথে নিত্রিও, গরিবের সাথে আমাকে আসন করিও। আমার গরিব বাবারা তুমি মা ফাতেমা, তুমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বড় গরিব হইতে পারো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার থেকে ফাতেমার খবর কি তোমরা জানো? ফাতেমা তো পানির মশক টানতে টানতে তার কাঁধের মধ্যে বসির দাগ পড়াইয়া ফেলাইছে। ফাতেমা তো আটার চাকরি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ ফেলাইয়া ফেলাইছে। তোমরা কি জানো ফাতেমার আমার বিছানে একটা ছিল, তাও একটা চামড়া। ওই চামড়ার মধ্যে আমরা 2 জন রাত্রে ঘুমাইতাম, আবার দিনের বেলা চামড়ার মধ্যে জানোয়ারকে খাদ্য দেওয়া হইত। আমার এত গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খেয়ে অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রয়েছে। এরপরে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 1 লক্ষ হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার অসুস্থ উঠতেও পারে না, বসতেও পারে, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত সুন্দর চেহারা আমি দান করছি। মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে কত পয়দা হয়েছে, কিন্তু আমি মাওলার ভয় বিপদ অবস্থায় রাস্তায় বের হয় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানার না দেখাইয়া রুটার কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়াছি আগালাম, আল্লাহ পাকের মুমিন বান্দা যদি মৃত্যু সময় হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টসটস খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখবে হাজার হাজার ফেরেশতারা নাযিল হইতে আছে, হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো। ওই দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে পুরো পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরে থেকে রুবাই হয়ে যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারাও আমার হারাম করে ধরে রাখ, বাবারা আমার ঘরে রাগ করে না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, আমি আমার প্রশ্নের জবাব দেব। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আশার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জিনা করিয়া কোন জাহান্নাম কামাই করে খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুহের কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়াছি গেলাম, নাফরমান বদমাশ বেঈমান জাহান্নামের দরজার টাস টাস করে খুলিয়া গেছে। জাহান্নামের আগুন দাউ দাউ
করে বলতে আছে আজরাইলের মাথা আসমানে পাতার জমিনে এক হাত হাসি গাড়া হাত বাদ দিবে নীল রঙের দিঘির মতো বড় বড় চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গুঁড়া দিয়া শুধু আগুনের ঝিলকি নাই বেঁচে আছে এই অবস্থা দেখি আর না পারানো আর বাইর হইতে চাইবে না রুডা থর করে কাঁপতে থাকবে 360টা মতো রুডা দৌড়া দৌড়ি করতে থাকবে করুণ দৃষ্টি রুডা তাকিয়ে থাকবে যেরকম আসামির সামনে যখন পুলিশ হাজির হয়ে যায় যদি মাওলানা আনসার থেকে বাঁচাই আমেরিকায় গিয়ে চিকিৎসা করো না কেন লন্ডন গিয়ে চিকিৎসা করো না কেন গোটা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়া তোমাকে যতই চিকিৎসা করুক না কেন মাওলানা আনসার থেকে তোমাকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও ঈমান আমল মজবুত করার তৌফিক দিয়া দাও বাবার গোটা দুনিয়ার কারবার শেষ হয়ে গেল টাকার জায়গায় জমির জায়গায় গাড়ি সব আছে কিন্তু তোমাকে আমাকে 3টা কাপড় দিয়ে প্যাকেট করিয়া ফেলাইবে যেরকম বিদেশের মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তোমাকে আমাকে কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করিয়া ফেলাইবে নাফরমান বদমাশ বেঈমান যখন কবরের দিকে নিয়ে রওনা করবে নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে বলবো আমার ছেলে ও আমার বাবা ও আমার ভাই ও আমার বন্ধু তোরা আমাকে কোথায় নিয়ে যাও আমার দোস্ত তোদের সাথে কত খেলাধুলা করছি ও কলি ছেলে চাকরি ও আমার ছেলে তোদের জন্য কামাই করতে গিয়ে রোদের মধ্যে পিঠটাকে পুড়িয়া কালো বানাইয়া ফেলাইছে ও আমার ছেলে আমি নিজে না খেয়ে তোদের মুখের মধ্যে খানা পুড়িয়া দিয়েছি ও আমার ছেলে আমার পায়ে জুতা ছিল তোদের দামি দামি জুতা পরাইছে আমার তো জামা ছিল তোদেরকে কত সুন্দর জামা পরাইছে আমি তো মূর্খ ছিলাম তোদেরকে শিক্ষিত বানাইছে আজকে কি তোর বাবার মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই ও আমার ছেলে তোর হাতেও ধরছি পায়েও ধরছি তোর বাবা তুই কবরের দিকে নিয়ে যাস না আমার ছেলে তোর হাতেও ধরছি পায়েও ধরছি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে কবরের মধ্যে ও আমার ছেলে তোর হাতেও ধরছি পায়েও ধরছি কবরের দিকে আমাকে নিয়ে যাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী আলাইহিস সালাম ফরমান না ফরমানে চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ শুনতে পাইতো ওই নাফরমানকে ফেলাইয়া দিয়া সবাই জঙ্গল থেকে চলিয়া যায় তো নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারত না কিন্তু আজকে আজকে তওবা করে নামাজ আর কাজা করবো আজকে তওবা করার বিপদটা পাবো দাঁড়িয়ে কাঁদা যেটা বিবাচনের ধর্ম গাজা মদিয়া বা সুদ ঘুষার জোর করবো না বাবারে আজকে দুনিয়াকে বাঁচার জন্য হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছ আমরা ইমানের সাথে কবুল করি
আল্লাহ না করো কিয়ামতের ময়দান হারাম খাইয়া দিও গো। তোমার চেহারা সুয়ারের চেহারা করিয়া দাও আল্লাহ, ভাগ করিয়া দাও। যদি বেদবাদী অবস্থা কিয়ামতের ময়দানে তোমার চেহারাটা হালকা কালো হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী গেলে চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে নামার মতো চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করে। কোন ধরনের গুনাহ করি আল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে উঠছে। জিনাকার মহিলাদের চক্ষু দুটো পুরুষের শরণদ্বার মতো হইয়া যাবে। জিনাকার মহিলাদের চক্ষু দুটো পুরুষের শরণদ্বার মতো হইয়া যাবে। জিনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরণদ্বার মতো হইয়া যাবে। জিনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হবে, বাচ্চা পোশাক হবে না, আগুনের বাচ্চা আস্তে আস্তে বড় হবে। কিরে জ্বালা কিরে যন্ত্রণা সহ্য করতে পারবে না, বাচ্চা পোশাক হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার পোশাক হবে। আল্লাহ আজকে বেঈমানরা আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীকে জিনাকার বানাবার চক্রান্ত করছে। সবাইকে জিনাকার আমাদের মা আমাদের বাচ্চাদেরকে জ্ঞান শিক্ষার ছেলে মেয়েদের সাথে একসাথে নাচানাচি করা শিক্ষা দেওয়া হয়েছে আছে। যারা বেঈমানের বাচ্চা তারা তাদের বেঈমান অনুযায়ী চলো, কিন্তু আমার মুসলমানের সন্তানকে বলবো তোমাদের খবরদার পর্দা করো, জিনা থেকে নিজেকে হেফাজত করো। আমার মাওলা ছাড়বে না, আমার মাওলা তো তোমাকে আমাকে ছাড়বে না। আল্লাহ আমরা তো অন্যায় করি এই ফলাইছে, আজকে তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত্তা ইন্না যাতা কামান লা যানবালা। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরান রহিমা। যদি ঈমানকে মজবুত করতে পারো তওবার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো তওবার মতো তওবা করতে পারো। আমার মাওলা শুধু গুনাহ খাতা মাফ করার কথা বলেন নাই, বরং আমার মাওলা সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠলে হাত পা ধরে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। ওই জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে বিমরাই জাহান্নাম, জাহান্নামে ভিক্ষা ভিক্ষা মারতে পারলে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে মারার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আমরা সহ্য করতে পারবো, এক সেকেন্ড কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কবুল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন
আলহামদুলিল্লাহ সুন্নাত নফল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলেন বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার পরে আগুন লাগবে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলাদলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।